এত ঘেঁষাঘেঁষি থাকি আমরা যে প্রতিবেশীর কথা শুনতে শুনতে আমি রান্না করি। আজকে করব কালো জিরে মেথি ফোড়ন দিয়ে পাবদা মাছের তেল ঝাল। নমস্কার, আমি অরুণিমা। জীবন নদী ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি। কেমন আছেন সকলে? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। রান্নাঘর প্যাকটাপ একদম গোছানো হয় না, সুযোগ পাই না, বা সবসময় আমার একটু গোছানো ব্যাপারটা হলে কি হয় আমি খুঁজেও পাই না, সত্যি কথা বলতে আপনাদের জানাচ্ছি। তবে আমি কখনোই এটা বলবো না যে আপনারা আমার মতো অবস্থায় থাকুন। অবশ্যই একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে আমি এই বার্তাটা কখনোই দেবো না। গুছিয়ে রাখুন, সুন্দর করে সাজিয়ে রাখুন, দেখতেও ভালো লাগবে, মন মেজাজও ভালো রাখবে। চলুন দেখা যাক কী করে আমি আজকে রান্না করছি পাবদা মাছের মেথি কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো বাটা দিয়ে ঝাল। মন খুব তীব্র রকমের খারাপ থাকলে আমি রান্না করি। পাবদা মাছ এনেছিলাম শনিবার দিন না, শুক্রবার দিন। আজকে হচ্ছে সোমবার। মাঝখানে আমি যে অনেক রান্না করি, সেই রান্নাগুলো কিন্তু আমি একদিনে খাই না, রেখে দিই। কারণ আমার প্রায়শই শরীর খারাপ থাকে বা মন খারাপ থাকে, যেমন আমার আজকে শরীর খারাপ হয়েছে ওই ওয়েদার চেঞ্জের কারণে যেটা হচ্ছে। তো পাবদা মাছগুলোকে একটু লেবুর রস দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে মেখে 30 মিনিট ভিজিয়ে রেখে আবার ধুয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য তেল মাখিয়ে বেশ ছড়ানো একটা জায়গায় তেলটাকে গরম করে আমি ভাজতে দিয়েছি। তো বেশ বড় বড় পাবদা মাছ। আজকে যেটা করব সেটা হচ্ছে পাবদার মেথি যে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। মাছগুলোকে নরম মাছ বলে খুব বেশি ভাজিনি, কড়া করে হালকা ভেজে তুলে নিয়েছি। আলু বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি আদা, আমি কুড়িয়ে নিয়েছি, আপনারা বেটে নিতে পারেন। আমি রসুন দিচ্ছি না, আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি মেথি। অল্প করে দেবেন, না হলে তেতো হয়ে যাবে, কিন্তু মেথিটা দিলে একটা সুন্দর গন্ধ হবে। এবার দিয়ে দেব টমেটো বাটাটা। ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো নিয়েছি। এটাকে একটু জল দিয়ে মিশ্রণ বানাবো, বানিয়ে দিয়ে দেব। বাটা মশলা দিয়ে করলে অসাধারণ স্বাদ হবে, কিন্তু এখন এটাকে একটু তেল বেশি দিয়ে আমি রান্না করছি, কারণ যেহেতু একটু বড় বড় পাবদা মাছ, তো যদিও লেবুর রস আমি মাখিয়ে নিয়েছি, তবু একটু এটা যেহেতু তেল ঝাল, সুতরাং একটু বেশি তেল মশলা দিলে ক্ষতি নেই। আপনারা চাইলে কম তেলেও রান্না করতে পারেন, তবে যে তেলটায় মাছ ভাজবেন সেই তেলেই রান্না করার চেষ্টা করবেন, যেন মাছের গন্ধটা তেলের মধ্যে থাকে। ঝোলটা ফুটে উঠলে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে চাপা দিয়ে দেব যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায়। খুব সাবধানে মাছগুলো দিতে হবে, যেন খুব নরম মাছ, সবাই জানেন আপনারা। এবার চাপা দিয়ে দেব, দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটো বাটা দিয়ে কেমন সুন্দর লাল তেল ঝাল হয়েছে পাবদা মাছের। এই এতগুলো মাছ কিন্তু অবশ্যই আমরা একদিনে খাবো না, রেখে দিয়ে খাবো, কারণ আমি তো একদিনে একটু বেশি করে রান্না করে রাখি। প্রতিদিন আমার পক্ষে সম্ভব হয় না, সেই কারণে কালকে হয়তো বেগুন পোড়া করব, বেগুন ভর্তা করব। তো বেগুন পুড়িয়ে ভর্তা করব, সেটাই বলতে চাইলাম। তো দেখুন এরকম দেখতে হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।